যে বাংলা ছবির প্রতি যে সবাই বলছিল যে বাংলা ছবির লোকে দেখতে আসছে না, হলে আসছে না, এই যে চিৎকার চেঁচামেচি, এই যে পজিটিভিটি, এই যে এক্সাইটমেন্ট একটা বাংলা ছবির প্রতি, অফকোর্স আমার মনে হয় বাংলা ছবি এখনও বেঁচে আছে এবং কিশমিশ নিয়ে মানুষের উল্লাস, এক্সাইটমেন্ট দেখার যে ইচ্ছেটা সেটা প্রত্যেকটা গান ফেভারিট। মানে আমি কোন গানটা আগে রিলিজ করবো সেটা নিয়ে আমাদের একটা মানে অনেক দিন ধরে মিডিয়ায় তো পাশেই আছে সারেগামা, কোন গানটা আগে রিলিজ করবো সেটা নিয়ে আমাদের অঙ্ক কষা হয়েছে। কারণ 4টে গানই 4 রকম, মানে অবশেষে ভালো, ওইদিকে তোকে তুই বলবো না তুমি ভালো, কান্নাও ইকুয়ালি হিট, এবং আজকের গানটা ভালো, জানি না ভালো লাগা না ভালোবাসা হচ্ছে মোস্ট পেপি নাম্বার, হ্যাঁ মানে মোস্ট গ্রুভি নাম্বার, ভিজুয়ালাইজেশন মানে পিকচারাইজেশন অতটাই ভালো। তো কোন গানটা আগে ছাড়বো কোন গানটা পরে ছাড়বো এটা নিয়ে আমাদের অনেক দিন অঙ্ক কষাকষি হয়েছে। দেন যেই অর্ডারটা দেখতে পাচ্ছ আফটার সো মেনি অফ ব্রেনস্টর্ম, তারপরে এই অর্ডারটা। ভীষণ পছন্দের গান, জানি না ভালো লাগা না ভালোবাসা। যখন থেকে শুনেছি একটা মেয়ের মনের ভাব, যে কোনো মানুষের মনের ভাব, যে একটা প্রেমের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভালো লাগা না ভালোবাসা, এই দ্বন্দ্বের মধ্যে আমরা যখন পড়ে থাকি, সেইটা নিয়েই এই গানটা। ভীষণ একটা মিষ্টি গান। অ্যান্ড অফকোর্স আমার ফেভারিট নিকিতা, যেটা নিয়ে আমি আজকে একটু আগে পোস্ট করেছিলাম, নিকিতা আমার প্লেব্যাক করেছে অ্যাজ অলওয়েজ, সো ইটস অল দ্য মোর স্পেশাল। অ্যান্ড আমি চাইছি যে, আমি আশা করি দর্শকদের জানি না ভালো লাগা না ভালোবাসা, এই দ্বন্দ্বর মধ্যে থাকার প্রেমটা আরও ভালো লাগুক। তোকে তুই বলবো না তুমি, এটা এত বড় হিট হয়ে গেছে, সবার মুখে মুখে তুই বলবো না তুমি হচ্ছে, অ্যান্ড এটাই তো আরেকটা রকমের কনফিউশন বন্ধুত্বের শুরুয়াতে যেটা হতে থাকে, যে তুই বলবো না তুমি কেবলমাত্র প্রেমিক প্রেমিকার, বন্ধুদের মধ্যেও এই কনফিউশনটা রয়ে থাকে। বাট দর্শক এত পছন্দ করছে তুই বলবো না তুমি, অবশেষে তো ইজ লাইক ওয়াইল্ড ফায়ার, সবাই ট্যাটু করে নিচ্ছে হাতে, অ্যান্ড কান্নাও শুনে কতজন যে কেঁদেছে। আমি শুধু এটাই সব থেকে ভালো লাগছে যে কিশমিশের প্রত্যেকটি গান, কিশমিশের ট্রেলার, কিশমিশের প্রত্যেকটা প্রমোশনাল স্ট্র্যাটেজি সবই দর্শকের কোথাও না কোথাও মনটা ছুঁয়ে যাচ্ছে। যখন কিশমিশের অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমি একটাই কথা বলেছিলাম যে আই হোপ যে এই ছবিটা, দিস ফিল্ম টাচেস দ্য মোস্ট ইন্টিমেট কর্ড অফ আ হিউম্যান বিং, অ্যান্ড সেটাই হচ্ছে হিটিং দ্য সুইটেস্ট স্পট, অ্যান্ড সেটাই হচ্ছে। আমি আশা করছি যে এত ভালোবাসা নিয়ে দর্শক হলে হাউসফুল করে দিক, আর কিশমিশ দেখে এটাই বলুক যে আর একবার যাই। আমি বলতে পারবো না আমার গান কোনটা ফেভারিট, কারণ সবকটাই তো আমি লিখেছি এবং সুর দিয়েছি, সবকটাই আমারই সন্তান। মানে আমার কাছে কোনোটা সেই মুহূর্তের জন্য, সেই মোমেন্টের জন্য, সেটাই আমার কাছে স্পেশাল। সবকটা গান কারুর না কারুর মনে জায়গা করুক, আমি তাতেই খুশি। প্রচণ্ড ভালো লাগছে। মানে এই ইভেন্টটা যখন প্ল্যান হয়েছিল, যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ইভেন্টটা প্ল্যান করেছিল, দেবদা যখন ইভেন্টটা প্ল্যান করেছিল, আমরা খুব ওয়ারিড ছিলাম যে এত মানুষ আসবে কি না, মানুষ আদৌ আমাদের কাজ দেখতে চাইবে কি না। বাট আজকে ওভারওয়েলমড, মানে দেখে বুঝতে পারছো এত মানুষের ভিড়, এত মানুষের ভালোবাসা, দারুণ লাগছে। কার না ভালো লাগে যার প্রথম ছবিতে এত মানুষের ভিড় হলো। সো বেসিক্যালি আমরা যখন শুটিং করতাম, রুক্মিণী ইজ ভেরি পারফেকশনিস্ট, মানে শি ইজ ফ্যান্টাস্টিক। আর ওর ওই পারফেকশনের জন্যে ও দারুণ শটটা দেওয়ার পরে বলতো চলো আর একবার যাই। সো আমি অনেক সময় রেগে যেতাম সময়ের অভাবে, বা মনে হতো যে না তো ঠিকই তো আছে, বাট তারপরে টেকটায় ও যে পারফরমেন্সটা দিত সেটা মানে ও মাই গড। সো সেই সময় মাথা রেখেছিলাম যেরকম কিছু দুষ্টুমি করতে হবে ওর সাথে, এবং দেবদা রাজি হয়ে যায় এবং চলো আর একবার যাই।